দেখেন আজকে আমরা কেক পিঠা বানাচ্ছি। কেক পিঠা বানানোর জন্য গুলা গুলতে হয়, দুটো ডিম লাগে, চালের গুঁড়া, একটু চিনি আর একটু লবণ দিতে হয়, স্বাদ মতো চিনি দিতে হয় আর কি। আমি এই সাইডে ছিলাম, গুলাটা মা গুলে ফেলিছে, এই জন্য আমি দেখাতে পারিনি। দেখেন এখন পিঠা ভাজতেছে, কিভাবে ভাজতে হবে দেখেন। তেলে ভাজা পিঠা যেভাবে গুলা গুলতে হয় ওইভাবেই গুলতে হয়, শুধু একটু ডিম দিতে হয়। এইভাবে গুলাটা গুলতে হয়। দেখেন পাতলাও না ঘনও না, স্বাভাবিক এইভাবে এই যে গুলাটা গুলতে হয়। আর এইভাবে করে দিয়ে দিয়ে ভাজতে হয়। প্রথমে একটা দিয়ে ভাজতে হয়, তারপরে এইভাবে ভেজে ভেজে উঠায় উঠায় সুন্দর করে ভাজতে হয়। দেখেন আমরা কিভাবে ভাজতেছি। গুলা আমি দেখাতে পারিনি, কারণ আমি ওই সাইডে ছিলাম। দেখেন গুলাটা, চালের গুঁড়া, চিনি, লবণ আর দুটো ডিম। তেলে ভাজা গুঁড়ো দেওয়া যায়, আপনি যদি গুড় দিতে চান চিনির বদলে তাহলে গুঁড়ো দেওয়া যাবে। ঠিক তেলে ভাজা পিঠা যেরকম সেভাবেই গুলতে হয়। তেলে ভাজা পিঠায় তো অনেকে নারকেলের দুধ দিয়ে নারকেল দেয়, এটাই আবার নারকেল বা নারকেলের দুধ দেওয়া লাগে না, এটাই ডিম দিতে হয়। দেখেন আমরা কিভাবে পিঠাটা বানাচ্ছি। এইভাবে করে দিতে হবে আর ভাজতে হবে, ভেজে ভেজে উঠায় উঠায় আবার তেলের ভিতর দিতে হবে। দেখেন কত সুন্দর করে আমরা পিঠাটা ভাজতেছি। দেখেন দেখেন আমাদের পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে রকমের, ছোট থেকে আস্তে আস্তে এভাবে বড় একটা পিঠা হয়ে যায়, কেক পিঠা বলে। দেখেন আমরা আস্তে আস্তে ভাজতেছি। দেখেন ফাইনাল লুকটা কত বড় একটা পিঠা হয়ে যাবে। দেখেন অনেক বড় হয়ে যাবে। এদিকে আবার গুড়ি পাল্লা দাঁড়ায় আছে এই সাইডে, এরকম পড়ে। এইগুলা খেতে অনেক মজা লাগে, সাইডে গুড়ি গুড়ি। দেখেন সবাই দাঁড়ায় রয়েছে, ফু দিয়ে খাচ্ছে, গরম, কত সুন্দর মজা। এভাবে ছোটবেলায় পিঠা খেতে অনেক মজা লাগে, এখন তো ওদের মজার দিন। দেখেন আমরা পিঠাগুলো ভাজতেছি, কি সুন্দর ফুলে উঠেছে। দেখেন আস্তে আস্তে পিঠাটা অনেক বড় হয়ে যাচ্ছে, কি সুন্দর পরিবেশে আমরা পিঠা ভাজতেছি। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন আমরা ভাজতেছি পিঠা, কত বড় হয়ে গেছে। দেখেন প্রথমে ছোট্ট একটা দিছিলাম, এইভাবে এভাবে করে ভাজতে ভাজতে অনেক বড় একটা হয়ে যায়, সুন্দর। দেখেন কত বড় একটা হয়ে গেছে, অনেক সুন্দর। আমরা এখন এই যে পিঠাটা উঠাই ফেলতেছি, এই যে কাটিছি। দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা সবগুলো পিঠা ছোট ছোট করে কেটে ফেলেছি, আর কত সুন্দর নরম হয়েছে। দেখেন